সামনেই দুর্গাপুজো, হাতে আর মাত্র কয়েকটা দিন। জেলার পুজোগুলোর মধ্যে অন্যতম নদিয়ার ফুলিয়ার বসাকবাড়ি দুর্গাপুজো। দীর্ঘ 40 বছরের অধিক মাতৃ আরাধনায় ব্রতী হয়েছেন বসাক পরিবার। নদিয়ার ফুলিয়ায় পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়ির পুজো দেখতে ভিড় জমান জেলা তথা রাজ্যের একাধিক মানুষ। প্রতি বছরই বসাকবাড়ি দুর্গাপুজোয় থাকে বিশেষ থিম এবং সামাজিক সচেতনতার বার্তা। এবারেও থিমের চমক রেখেছেন বসাকবাড়ির সদস্যরা। দাদা, আজ বসাকবাড়ি দুর্গাপুজো প্রায় 40 বছর ঊর্ধ্বে। এবার আপনাদের কি চিন্তা ভাবনা রয়েছে? আমাদের এবারের ভাবনায় আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার হচ্ছে। আচ্ছা, প্রত্যেক বছর তো আপনারা তো অভিনব তুলে ধরেন পুজোর মধ্যে দিয়ে। আপনাদের প্রতিমা কোথা থেকে তৈরি হয়? আমাদের বিগত কয়েক বছর ধরে যে মডেলের প্রতিমাটা হয় সেটা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী শ্রী সুবীর পাল করেন ভাবনা দিয়ে। আর তার সাথে আমাদের যে মাতৃ প্রতিমাটি হয়, যেটি পূজিত হয়, সেটা তৈরি করেন কৃষ্ণনগরেরই আর এক শিল্পী শ্রী কানাইলাল ঘোষ। আচ্ছা, কি মতে পুজো করেন আপনারা? বৈষ্ণব মতে পুজো হয়। আচ্ছা, পুজোয় কি কি আরাধ্য থাকে, মানে কি কি ব্যবস্থা থাকে পুজোয়? আমাদের পুজোতে পঞ্চমী থেকে পুজো আরম্ভ হয়ে যায়, তারপর নানান উপাচার দিয়ে পূজা চলে। আমাদের পূজার এরকম কোনো বিশেষত্ব নেই, এটা হয় কোনো এরকম ব্যাপার কিছু নেই, কিন্তু পুজোটা যেমনভাবে একদম করণীয় সেইভাবে একদম পঞ্চমী থেকে পুজোটা হয়ে থাকে। নদিয়ার বিভিন্ন প্রান্তে যে দুর্গাপুজোগুলি হয়, যে মণ্ডপ সজ্জা থেকে শুরু করে সব কিছুই, কিন্তু আপনাদের বাড়ির দুর্গাপূজা এক অন্য আকর্ষণ কিন্তু প্রত্যেক বছরই থাকে। এবার আপনাদের আকর্ষণ আইফেল টাওয়ার। কদিন চলবে পুজো? আমাদের চতুর্থীতে আমরা উদ্বোধন করব, পঞ্চমী থেকে পুজো আরম্ভ হবে, দ্বাদশীতে আমাদের বিসর্জন হয়। আচ্ছা, এটা একটু নিয়মটা আলাদা। হ্যাঁ, আমাদের ওইভাবে আমাদের হয়। আমরা দশমীর পরে একাদশীর দিন ঠাকুর থাকে, একাদশীর দিন বাড়ির প্রতিমা তো আমরা বের করি না। পুজোর সূচনা কে করেছিলেন? পুজোর সূচনা করেছিলেন আমার ঠাকুমা। আচ্ছা, তার হাতে পুজোর সূচনা হয়েছিল? না, আমাদের এখানে কি ছিল, এটা ক্লাবের পুজো হতো। ক্লাবের পুজোটা বন্ধ হয়ে যায় কোনো কারণে, তারপর সেটা আমাদের বাড়িতে স্থানান্তরিত করে আমাদের বাড়িতেই পুজোটা হয়। কিন্তু পাড়ার প্রত্যেকটা মানুষ এই পুজোতে একদম লেগে থাকে। প্রচুর তো ভক্তবৃন্দ আসবেন, যারা দর্শনার্থী তারা আসবেন, তাদের জন্য কোনো বাড়তি কোনো ব্যবস্থা রাখা হচ্ছে? বাড়তি ব্যবস্থা বলতে প্রশাসনিক ব্যবস্থা, প্রশাসন খুব ভালোভাবে সাহায্য করে। তাছাড়া আমাদের বাড়তি ব্যবস্থা রাখার কোনো দরকার পড়ে না। আচ্ছা, আপনার নাম? অভিনব বসাক। বসাকবাড়ি। হ্যাঁ। বাবার নাম? বীরেন কুমার বসাক।